না এটা থাকে এই তিনটা Okay, please respond to your roll call. Alja's meeting. Abdul Salam. Rahul Bashar. Yes, sir. Masum Rana. Yes, sir. Rizwan Wahab. Yes, sir. Ilyas Ahmed. Yes, sir. Arifur Rahman. Shahinur Islam. Yes, sir. Mustafa Yes, Murshid. sir. Loknath Kormugar. Yes, sir. Sadid Hassan. Yes, sir. Rahmatullah. Yes, sir. Rizwan Haq. Yes, sir. Rashidul Islam. Mahbub Alam Rani. Yes, sir. Ishtiaq Ahmed. Yes, sir. Abdullah. Yes, sir. Sajjadul Islam. Yes, sir. Rifai Abbasi. Yes, sir. Hilal Sheikh. Yes, sir. Abu Shahid. Yes, sir. Abdullah Fahim. Ashikur Rahman. Yes, sir. এখন কি আসলে আরিফুর রহমান হ্যাঁ এনি কোশ্চেন Indirect Bandgap যে স্যার ইলেকট্রন ও ডিকম্বিনেশন অফ প্রসেসের সময় একটা বলছে ফটো ইউজ করে ফটো স্যার আচ্ছা আমি ব্যান্ড ডায়াগ্রামগুলো দেখাই তাহলে ওকে এটাই না হ্যাঁ এখানে কোশ্চেন দেখি স্যার যে ফটো এনার্জি ইউজ করা হয় বলছিলেন স্যার মানে বই করে বুঝলাম যে স্যার ল্যাটিস ভাইব্রেশনের জন্য স্যার ইলেকট্রন ওটা ফোনন স্যার ফোনন হচ্ছে মোমেন্টাম চেঞ্জ ফোটন হচ্ছে কোয়ান্টাম অফ লাইট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফোনন শব্দটা আমি ক্লাসে ইউজ নাকি করিনি টু কিপ থিংস সিম্পল বাট ইউজ করলেও কোনো ক্ষতি নাই এই যে ল্যাটিস ভাইব্রেশন হয় ক্রিস্টালের এটা থিওরি তোমরা পড়ে আসছো যে ইট ইজ লাইক দ্য ল্যাটিস ইজ লাইক মেনি atoms connected to each other by springs কাজে যখন একটা নড়ে সবগুলাই একটা সিনক্রোনাস ভাবে আর মুভ করে রাইট তো এই ভাইব্রেশনেরও একটা কোয়ান্টাম এনার্জি আছে যে কোনো এনার্জিতে এটা চেঞ্জ হতে পারে না আমি যদি ভাইব্রেশন বাড়াই এনার্জি বাড়াই ইট ইনক্রিজেস ইন সার্টেন স্টেপস আবার যদি এনার্জি কমে ইট ডিক্রিজেস ইন সার্টেন স্টেপস সেই কোয়ান্টামটাকে বলে ফোনন এবং ফোনন ইজ রিলেটেড টু দ্য স্ক্যাটারিং অফ ইলেকট্রনস বাই ভাইব্রেটিং অ্যাটমস ইজ ইট ক্লিয়ার এটুকু কি ক্লিয়ার আচ্ছা স্ক্যাটারিং এর কাজ কি স্ক্যাটারিং এর কাজ হচ্ছে ইলেকট্রনের এনার্জি চেঞ্জ করতেও পারে নাও করতে পারে তবে মোমেন্টামে চেঞ্জ করে scattering. What we discussed that in case of indirect band gap না এটা direct এটা indirect in case of indirect band gap আমার ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রন যদি কন্ডাকশন ব্যান্ডে ট্রানজিশন হয় অথবা কন্ডাকশন ব্যান্ড থেকে যদি একটা ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ডে ট্রানজিশন হয় ভ্যালেন্স ব্যান্ড থেকে ট্রানজিশন হওয়া মানে জেনারেশন কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে আসা মানে রিকম্বিনেশন এই জেনারেশন বা রিকম্বিনেশন হলে এনার্জি চেঞ্জের সাথে সাথে মোমেন্টামের চেঞ্জও দরকার দ্যাট ইজ দ্য মেইন ফিচার অফ indirect band gap in our measurement এখন এনার্জি চেঞ্জ ইজ কজড বাই ফোটন অর থার্মাল এনার্জি যদি থার্মাল জেনারেশন হয় সেটা থার্মাল এনার্জিও হতে পারে
but in optoelectronics our focus will primarily be photons. And momentum change হয় by scattering of electrons with lattice vibration যেটাকে বলে phonon. Is it clear? Any question? স্যার মোমেন্টামটা চেঞ্জ হয় কি বলেছেন? মোমেন্টাম চেঞ্জ হয় স্ক্যাটারিং এর জন্য। স্ক্যাটারিং হচ্ছে উইথ ভাইব্রেটিং ল্যাটিস এবং সেটা হচ্ছে ফোনন। ওকে, ফোনন স্ক্যাটারিং পরে দেখবা দুই রকম আছে। দেয়ার আর টু টাইপস অফ ফোনস। ধরো দুইটা নেইবারিং অ্যাটম, এরা এইভাবেও ভাইব্রেট করতে পারে অথবা এইভাবেও ভাইব্রেট করতে পারে। কোনটা এনার্জি বেশি থাকবে? মানে যদি তারা ইন ফেজে ভাইব্রেট করে তাহলে এনার্জি বেশি থাকবে। এই ভাইব্রেশনটা হচ্ছে ইন ফেজ, আমি দুইটা টর্ম দেখাচ্ছি পাশাপাশি। আর এই ভাইব্রেশনটা হচ্ছে আউট অফ ফেজ। এটা যখন ডান দিকে আসছে এটা তখন উল্টা দিকে যাচ্ছে। এই ভাইব্রেশনটা হচ্ছে আউট অফ ফেজ, এই ভাইব্রেশনটা হচ্ছে ইন ফেজ। কোনটাই বেশি এনার্জি? ইউজ ইওর কমন সেন্স। ইন ফেজে বেশি এনার্জি কেন? কেন ইন ফেজে বেশি এনার্জি কেন? সিস্টেমটার এনার্জি কি করতে গেলে আমার বেশি এনার্জি খরচ করতে হবে? একই দিকে নাকি দুটো দুই দিকে? দুই দিকে করতে গেলে স্যার করলে কি আমার বেশি এনার্জি লাগবে না কম এনার্জি লাগবে? আমি যদি বেশি এনার্জি খরচ করি তাহলে সিস্টেমের এনার্জি কি বেশি হবে না কম হবে? কম হবে। বেশি তাহলে use your common sense and logic when you answer. So এই দুই ধরনের ভাইব্রেশনের সাথে দুই ধরনের ফোনন ইনভলভ। একই দিকে যখন ভাইব্রেট করে দ্যাট ইজ কল্ড, আমি জাস্ট এই শব্দগুলো আসবে এই মানে কোর্সে আর কি পরে প্রশ্ন যখন করলাই, যখন একই দিকে ভাইব্রেট করে দ্যাট ইজ কল্ড অ্যাকোস্টিক ফোনন। অ্যাকোস্টিক। আর যখন দুইটা দুই দিকে ভাইব্রেট করে সেটাকে বলে অপটিক্যাল ফোনন। অ্যাকোস্টিক শব্দটার মানে what is the meaning of the word acoustic? এই শব্দটা কোথাও আর কি পাও নাই? হ্যাঁ, হ্যাঁ, মিউজিকে এক্সাম্পল দাও একটা। কোথায়? অ্যাকোস্টিক গিটার। অ্যাকোস্টিক গিটার শব্দটা আসলে একটু ইনডিরেক্ট। এই রুমের অ্যাকোস্টিক ডিজাইন ভালো না, অমুক হলের আমরা যদি কনসার্ট করতে চাই ওই হলটা ভাড়া নেওয়াটা ঠিক না, ওইটার অ্যাকোস্টিক ডিজাইন খারাপ। এরকম কথা শুনেছো কখনো? এই ধরনের অ্যাকোস্টিক মিন্স রিলেটেড টু সাউন্ড। The acoustic guitar শব্দটা ঠিক ওইভাবে আসে না। acoustic guitar means কোনো ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট, রাইট? কাজেই সাউন্ড is produced by the strings itself, only by the vibration of the strings. এখানে কোনো ইলেকট্রিক অ্যাসিস্ট্যান্ট আসছে না। এনিওয়ে, যে জিনিসটা এই অ্যাকোস্টিক ফোননটা হচ্ছে একই দিকে যেটার এনার্জি কম, অপটিক্যাল ফোনন হচ্ছে দুইটা দুই দিকে যেটার এনার্জি বেশি। ওকে, any other question? তাহলে let's continue with our discussion. এখন এটা যদি আমার একটা কন্ডাকশন ব্যান্ড হয়, if this is EC in a semiconductor, this is EPC, direct না indirect সেটা আমি এই মুহূর্তে যাচ্ছি না, this is EG, এবং অপটিক্যাল ট্রানজিশন গুলো সাধারণত ইসি আর ইবির ভিতরে হয়। তাহলে একটা ফোটন যদি অ্যাবজর্বড হয় বা এমিটেড হয়, সেই ফোটনটার এনার্জি হবে সমান অথবা তার কাছাকাছি একটু বেশি বা বেশি বেশি হতে পারে, যে এই ধরনের। তাহলে আমরা বলতে পারি HF around EG, where F is the frequency of
লাইট, রাইট? অথবা এফ হচ্ছে আবার c by lambda. C is the speed of sound and lambda is the wavelength, right? এখানে তার মানে বেসিক্যালি সেমিকন্ডাক্টরের ব্যান্ড গ্যাপের উপর নির্ভর করবে যে ফোটনের সাথে ইলেকট্রন জেনারেশন রিকম্বিনেশনের সময় ইন্টারঅ্যাক্ট করছে সেই ফোটনের ফ্রিকোয়েন্সি কত। এখন in many application we want interaction at certain frequency or certain wavelength, যে কোনো একটা ফ্রিকোয়েন্সিতে বা যে কোনো একটা ওয়েভলেন্থের ফোটনের সাথে ইন্টারঅ্যাক্ট করলে often my purpose is not served. For example, optical fiber communication. Optical fiber communication, data transmission is optical, right? But data processing is electronic. তুমি এই এন্ডে ডেটা ইলেকট্রনিক্যালি প্রসেস করছো, করে ইলেকট্রনিক সিগন্যালকে লাইট সিগন্যালে কনভার্ট করছো, you are transmitting the light, at the other end you are receiving the light signal, converting into electronic signal, and then you do further processing. That's usually the style. এবং এটা করার কারণ হচ্ছে electronic processing of data is much easier than processing of light data. Light কে প্রসেস করা ইলেকট্রিক সিগন্যালকে প্রসেস করার চেয়ে অনেক বেশি কমপ্লেক্স। ইলেকট্রিক সিগন্যালে আমাদের অনেক কমপ্লেক্স আইসি আছে, রাইট? অ্যানালগ আইসি হোক, ডিজিটাল আইসি হোক, we can do a lot of things, but লাইট দিয়ে ওইটার ইকুইভ্যালেন্ট সবকিছু এখনো নাই। So data processing is often done electronically and data transmission is done optically. তো সেই ক্ষেত্রে আমি যখন অপটিক্যালি ডেটা ট্রান্সমিট করব, আমার কিন্তু একটা নির্দিষ্ট ওয়েভলেন্থ লাগবে। যেমন অপটিক্যাল ফাইবারে ইউজুয়ালি দুইটা ওয়েভলেন্থে করে 1.3 মাইক্রোমিটার, 1.55 মাইক্রোমিটার। এই দুইটা ওয়েভলেন্থ হচ্ছে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনের জন্য মেইন ওয়েভলেন্থ। তারপরে যদি তোমার অন্য অ্যাপ্লিকেশন হয়, মনে করো এই যে ফটো ডিটেক্টর অর এলইডি, সেখানে ডিফারেন্ট ওয়েভলেন্থ হতে পারে সেন্সিটিভিটি। মাই পয়েন্ট ইজ I want to tune the value of that. আমাকে যদি একটা নির্দিষ্ট ওয়েভলেন্থের বা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির ফোটনের সাথে এই সেমিকন্ডাক্টরের ইলেকট্রনকে ইন্টারঅ্যাক্ট করতে হয়, তাইলে আমার ব্যান্ড গ্যাপটা সেই ফোটনের ওয়েভলেন্থ বা ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করতে হবে। তো এই এনার্জি ব্যান্ড গ্যাপ আমরা কিভাবে ভ্যারি করতে পারি? আমরা ডিফারেন্ট এনার্জি ব্যান্ড গ্যাপ যদি চাই তাহলে কি করব? ডোপিং করলে কি ব্যান্ড গ্যাপ চেঞ্জ হয়? হ্যাঁ, we choose different materials. এখন materials are infinite. There are a few semiconductors available to us. আমরা যদি ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর চিন্তা করি, কম্পাউন্ড সেমিকন্ডাক্টর, গ্যালিয়াম আর্সেনাইড, ইন্ডিয়াম ফসফাইড, তারপরে ইন্ডিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম ফসফাইড, এই ধরনের হয়তো 8-10টা কমন সেমিকন্ডাক্টর আছে। তার মানে 8-10টা কমন সেমিকন্ডাক্টর যদি হয়, তাহলে আমার ব্যান্ড গ্যাপও আছে 8-10টা ডিফারেন্ট। তো সেই এবং প্রতিটাই কিন্তু ফিক্সড। গ্যালিয়াম আর্সেনাইডের ব্যান্ড গ্যাপ 1.43 eV. You cannot change it to 1.3, you cannot change it to 1.5. Indium phosphide is 1.5. You cannot change it to 1.2 eV. Are you following me? তো তাহলে আমি যদি ব্যান্ড গ্যাপ টিউন করতে চাই, এই জিনিসটাই হচ্ছে এখানে বলা হচ্ছে ব্যান্ড স্ট্রাকচার মডিফিকেশন। ওকে, এ কমন ওয়ে is alloying. Alloying মানে হচ্ছে আমি দুইটা ডিফারেন্ট সেমিকন্ডাক্টর নেব এবং by combining those two semiconductors I will form an alloy. এখানে আমি বলছি যে দুইটা সেমিকন্ডাক্টর
এ এবং বি, এ কিন্তু একটা এলিমেন্ট সেমিকন্ডাক্টর। ধরো একটা হচ্ছে এ মেবি গ্যালিয়াম আর্সেনাইড, আরেকটা সেমিকন্ডাক্টর লিখছি বি, that may be aluminum arsenide. So we have two different semiconductors. প্রত্যেকের ব্যান্ড গ্যাপ আবার different. Now the two components or constituents that we choose should have same crystal structure. দুইটাই zinc blend or দুইটাই hexagonal এই ধরনের করতে পারি, বাট একটা zinc blend নিলাম একটা hexagonal নিলাম, that will not work. Okay, তো তারপরে we make an alloy. এর মোল ফ্র্যাকশন নিলাম x, তাহলে b এর মোল ফ্র্যাকশন আসবে 1 minus x, এবং if this is rightly mixed, the resulting alloy will also be crystalline with the same crystal structure. Is this clear? So here mix two semiconductors AB with the same crystal structure so that the resulting alloy also has the same crystal structure. তাহলে এই অ্যালয়টার প্রপার্টি কি হবে সেটা নির্ভর করবে A এর প্রপার্টি এবং B এর প্রপার্টির উপরে। তো there is something called virtual crystal approximation. Virtual crystal approximation সেটাই হচ্ছে যে এই দুইটার অ্যালয়টা will be a perfect crystal, যার প্রপার্টি হচ্ছে এই দুইটার প্রপার্টির ওয়েটেড এভারেজ। তো ওয়েটেড এভারেজটা কিভাবে নেওয়া হয় সেটা বলা হয়, একটা রুল আছে known as Vegar's law. এখন আমরা প্রপার্টি, বিভিন্ন রকম প্রপার্টি আছে একটা সেমিকন্ডাক্টরের, একটা হচ্ছে ল্যাটিস প্যারামিটার, একটা হচ্ছে এফেক্টিভ মাস, তারপরে ব্যান্ড গ্যাপ, তারপরে তোমার ইলেকট্রন অ্যাফিনিটি, তারপরে তোমার momentum is not a listed parameter. A momentum is something that we value. Listed parameter মানে এই ম্যাটেরিয়ালের জন্য this is fixed. Okay, তারপরে ধরো তোমার এই যে dielectric constant, these are all properties of a semiconductor. তো আমরা এখন এটা যে কোনো একটা প্রপার্টি যদি হয়, আমার প্রপার্টিটাকে আমি যদি বলি আলফা, আলফা এটা হচ্ছে অ্যালয়, this is equal to x alpha a, এর জন্য আলফা প্যারামিটারটার যা ভ্যালু, x এর a আছে x মোল ফ্র্যাকশনে, সেটাকে x দিয়ে গুণ করব, প্লাস b আছে 1 minus x মোল ফ্র্যাকশনে, সেটার জন্য b এর আলফা। This is Vegar's law, where alpha is any material parameter, যেটা বললাম এটা ল্যাটিস কনস্ট্যান্ট হতে পারে, এফেক্টিভ মাস হতে পারে, এটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হতে পারে, ওকে, এটা ব্যান্ড গ্যাপ হতে পারে। So if I look at two examples, ল্যাটিস কনস্ট্যান্টে এই আলফা মানে হচ্ছে a is the lattice parameter, right? a হচ্ছে একটা কিউবিক ইউনিট সেলের একটা সাইট, এর জন্য ইকুয়েশনটা হবে এরকম। আর যদি ব্যান্ড গ্যাপ নেই তাহলে ইকুয়েশন হবে এরকম, আলফা will represent the band gap EGT. Is it clear? However, ব্যান্ড গ্যাপের বেলায়, শুধু ব্যান্ড গ্যাপের বেলায় এই ইকুয়েশনটার একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো আমি যদি এইভাবে ধরি, সিম্পল গ্রাফ আঁকি, এটা হচ্ছে
x equal to 0, এটা হচ্ছে x equal to 1। এখানে আমি যদি x equal to 0 ধরি, এই অ্যালয়টা becomes semiconductor B, right? আর x equal to 1 যদি ধরি, অ্যালয়টা becomes A। তাহলে এইটা হচ্ছে ধরো যেমন একটা আলফা, এটা হচ্ছে আলফা A, এটা হচ্ছে আলফা বি। আলফা বি বেশি আমি জাস্ট আন্দাজ যাচ্ছি। এখন x এর সাথে এই আলফার রিলেশনটা কি হবে? এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন, x টু দি পাওয়ার 1 আছে, তাই না? তাহলে এই দুইটার কানেক্টিং পয়েন্ট হবে এরকম স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটা রিপ্রেজেন্টস দিস ইকুয়েশন। এটা কি বোঝা গেছে কি বলছি? হ্যাঁ, এ ম্যাটেরিয়ালের জন্য x ইকুয়াল টু, সরি আমি ভুল বলেছি, একটা জায়গায় ভুল আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে b। x ইকুয়াল টু যদি 0 হয় অ্যালয়ে a নাই, শুধু b আছে। আর x ইকুয়াল টু যদি 1 হয় অ্যালয়ে b নাই, শুধু a আছে। তাহলে এটা হবে আলফা। ওকে, এটা কি ক্লিয়ার? এখন x এর যে কোনো ভ্যালুর জন্য আলফার ভ্যালু কত সেটা আমি এই ইকুয়েশন দিয়ে ক্যালকুলেট করি। এই ইকুয়েশনটা x এর উপর কিভাবে ডিপেন্ড করে? It depends linearly. This is a straight line equation. তাহলে একটা straight line আঁকা খুব সহজ। If you know 2 points, you just connect the 2 points by a straight line and you get the resulting curve. তাহলে এটা হচ্ছে আমার resulting curve. Is it clear? However, experimentally দেখা গেছে যে ব্যান্ড গ্যাপটা এরকম রিলেশনশিপ স্যাটিসফাই করে না। ব্যান্ড গ্যাপের কার্ভটা অনেকটা এই ধরনের। There is some, this is for alpha is E, non-linear. ক্লিয়ার? এবং এই নন লিনিয়ারিটিটা ইউজুয়ালি প্যারাবোলিক, অর্থাৎ এই যে ব্ল্যাক লাইনটা আঁকলাম এটার নেচারটা অফেন ইজ প্যারাবোলিক। কাজে আমি যদি এই ব্যান্ড গ্যাপের এফেক্টটা, ব্যান্ড গ্যাপের মধ্যে এই নন লিনিয়ারিটিটাকে ঢুকাতে চাই, তাহলে এই ইকুয়েশনটার মধ্যে আমাকে একটা প্যারাবোলিক টার্ম আনতে হবে। তো প্যারাবোলিক টার্ম মানে সামথিং দ্যাট ডিপেন্ডস অন x স্কয়ার। ফলো করা যাচ্ছে? কাজে সেটা যদি আমরা ঢুকাই, এই যে যেটা বললাম, EG in many practical alloys depend on x in a non-linear manner. এখানে আমি ছবিগুলো দেখাচ্ছি না, এটা এখানে নন লিনিয়ারিটিটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিপেন্ডেন্স মানে প্যারাবোলিক। ওকে, এবং এই ডিপেন্ডেন্সটাকে বলা হয় বয়িং। বয়িং শব্দটার এমনি মানে কি? কার কাছে ডিকশনারি আছে? একটু দেখো, বেঁকে যাও। মনে করো এই যে বিমটা, এই বিমটা যদি মাঝখানে একটু নিচে নেমে যায়, এটাকে বলে কিন্তু বাউইং। তো এই জিনিসটাও ওই বাউইং এর মতো, জিনিসটা স্ট্রেট না থেকে বেঁকে গেছে। দিস এফেক্ট ইজ কল্ড বাউইং। তো সেইটাকে রিপ্রেজেন্ট করা হয় এই ইকুয়েশনটা। প্রথম দুইটা টার্ম ঠিকই আছে, এখানকার মতো। There is a third term x into 1 minus x into c. এখানে কিন্তু EG a বা EG b কিছু নেই। এই c টা একটা কনস্ট্যান্ট, এক এক ম্যাটেরিয়াল কম্বিনেশন। c depends on the material pair, কোন ম্যাটেরিয়াল। ওকে, এই a যদি গ্যালিয়াম আর্সেনাইড হয়, b যদি অ্যালুমিনিয়াম আর্সেনাইড হয়, তাহলে c এর একটা ভ্যালু। A যদি গ্যালিয়াম আর্সেনাইড হয়, B যদি ইন্ডিয়াম আর্সেনাইড হয়, তাহলে C এর আবার ডিফারেন্ট ভ্যালু, কারণ তখন ম্যাটেরিয়াল পেয়ার চেঞ্জ হয়ে গেছে। ইজ ইট ক্লিয়ার? এনি কোশ্চেন? আমি এখানে একটু একটা জিনিস চেঞ্জ, এইটাকে B বলি, এটাকে A বলি। এর একটা কারণ
কারণটা হলো গ্যালিয়াম আর্সেনাইডের ব্যান্ড গ্যাপ আসলে কম, অ্যালুমিনিয়াম আর্সেনাইডের বেশি। এখানে তো দেখা যাচ্ছে বিটা কম, এটা বেশি না, তো ওইটা যাতে না। এনি কোশ্চেন এটুকু কি পরিষ্কার সবার কাছে? অ্যালয়িং করে আমরা একটা ম্যাটেরিয়ালের ব্যান্ড গ্যাপ এন্ড আদার প্যারামিটারস কে চেঞ্জ করতে পারি, এবং এই চেঞ্জ করার ওয়ান অফ দা ওয়েজ হচ্ছে কত হবে ক্যালকুলেট করার ভেগার্স ল। হাউএভার শুধু ব্যান্ড গ্যাপের সময় ভেগার্স লতে একটা সেকেন্ড অর্ডার টার্ম আসে যেটা বলে বাল্ব। যেমন এই যে আমি ল্যাটিস প্যারামিটারের উদাহরণ দিলাম না, ল্যাটিস প্যারামিটারটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আমরা যখন একটা সেমিকন্ডাক্টরকে আরেকটা সেমিকন্ডাক্টরের উপর গ্রো করি, ইউজুয়ালি সেমিকন্ডাক্টর ইন ফ্যাবস আর গ্রোন এপিটেক্সিয়াল। এপিটেক্সিয়ালি শব্দটার মানে হচ্ছে সিঙ্গেল ক্রিস্টাল স্ট্রাকচার লেয়ার বাই লেয়ার গ্রো করা হয়। বুঝতে পারছেন কি বলছি? তার মানে আমরা একটা সাবস্ট্রেট নেই ম্যাটেরিয়ালের, সাবস্ট্রেটের উপরে আমার অপটোইলেকট্রনিক ডিভাইসটা তৈরি করি। সাবস্ট্রেটটা হচ্ছে ওই অ্যাক্টিভ ডিভাইসটাকে সাপোর্ট করে। এখন এই সাবস্ট্রেটটা গ্যালিয়াম আর্সেনাইড হতে পারে, এই সাবস্ট্রেটটা ইন্ডিয়াম ফসফাইড হতে পারে। ওকে, তো অ্যাক্টিভ ডিভাইসটা হবে এমন ভাবে টিউব যেটা আমার রিকোয়ার্ড প্রপার্টি স্যাটিসফাই করে, যেটা ব্যান্ড গ্যাপ। যেমন ধরো আমি যদি 1.55 মাইক্রোমিটার ফ্রিকোয়েন্সিতে এলইডি চাই, মনে করো একটা অপটিক্যাল ফাইবারকে আমি এনার্জাইজ করব একটা এলইডি দিয়ে, 1.55 মাইক্রোমিটার কিন্তু ইনফ্রারেড। ওকে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। সেই ক্ষেত্রে আমার ব্যান্ড গ্যাপ হবে অ্যারাউন্ড ফর 1. এটা কি দেখা যায়? For 1.55 micrometer, EG is around 0.7. এখানে দেখা যাচ্ছে আসলে এইটা বাদ। EG is around 0.78. সাধারণত এই ম্যাটেরিয়ালটা ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড। এটা কিন্তু দুইটা সেমিকন্ডাক্টরের অ্যালয়। কি কি সেমিকন্ডাক্টর এখানে? ইন্ডিয়াম আর গ্যালিয়াম আর্সেনাইড। ইন্ডিয়াম ইজ এ মেটাল, ইন্ডিয়াম ইজ নট এ সেমিকন্ডাক্টর। এই ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড কোন কোন সেমিকন্ডাক্টর? gallium arsenide আর indium arsenide. It is not indium and gallium arsenide. কাজে এটাকে আমি যদি আরো স্ট্রিক্টলি বলি, এটা হবে indium x gallium 1 - x arsenide. This is a 3-5 semiconductor, right? 3 তেও mole fraction 1 হতে হবে, 5 এও mole fraction 1 হতে হবে। 5 এ আমার একটাই চয়েস, আর্সেনিক, তাহলে এটার mole fraction 1। 3 তে x% হচ্ছে ইন্ডিয়াম, 1 - x% হচ্ছে গ্যালিয়াম। তাহলে this is essentially x times indium arsenide plus 1 - x times gallium arsenide. Very clear? Any question? আমি একটা এক্সাম্পল দিচ্ছি একটা জিনিস, এই অ্যালয়িং দিয়ে কি ধরনের কাজ করা হয় সেটার একটা উদাহরণ দিচ্ছি। ওকে, এই পর্যন্ত কি বোঝা গেছে যে আমি যদি একটা অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনের জন্য একটা এলইডি বানাতে চাই, যে এলইডিটা মেইনলি, এই এলইডি গুলা কিন্তু খুব ব্রড স্পেকট্রামের না। আমরা যখন হোয়াইট এলইডি বানাই সেটা কিন্তু অনেক ব্রড স্পেকট্রাম।
ব্রড স্পেকট্রাম এবং ওয়াইড এলইডি কিন্তু একটা এলইডি, এটাও বোধহয় আগে জানা হয়েছে, রাইট? কাজে একটা সিঙ্গেল এলইডি মোস্টলি একটা ফ্রিকোয়েন্সির আশেপাশে এমিট করে। আমরা তৈরি করতে যাচ্ছি একটা এলইডি যেটা 1.55 মাইক্রোমিটারের আশেপাশে এই ওয়েভলেন্থে এমিট করবে, এবং তুমি যদি ওয়েভলেন্থের সাথে ব্যান্ড গ্যাপের ক্যালকুলেশন করো, ইউ উইল সি দ্য রিকোয়ার্ড ব্যান্ড গ্যাপ ইজ অ্যারাউন্ড 7.78 ইলিগান। ক্লিয়ার? তো টিপিক্যালি ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ইউজ করা হয়। ইজি গ্যালিয়াম আর্সেনাইড হচ্ছে 1.43 eV, ইজি ইন্ডিয়াম আর্সেনাইড হচ্ছে বোধহয় 0.038, সরি 0.38, এক্সাক্ট এটা 39 হতে পারে, আমি এখানে এরকম দিয়ে রাখি, ঠিক আছে? ওকে, আমি এখন তোমার x এর ভ্যালু কত হলে 0.78 ব্যান্ড গ্যাপ পাবো বের করতে, ক্যালকুলেট করো। Is the question clear? তাইলে আমরা ধরে নিচ্ছি আপাতত কোনো বাউইং নেই, বাউইং থাকলে কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে হবে। কোনো বাউইং নাই, লিনিয়ার ইন্টারপোলেশন করে আমার এই এক্সটা বার করো যাতে এই ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইডটার অ্যালয়ের ব্যান্ড গ্যাপ 0.78। আচ্ছা, এই যে ভিডিও করছো, ভিডিওর মালিকানা কার? হ্যাঁ, তোমার। এখানে ভিডিও করার একটা শর্ত আছে, সেটা হচ্ছে ক্লাসের যে কারো এই ভিডিওতে অ্যাক্সেস